আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ বাই সুমি। আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করতেছি একটি ব্যান্ড কলার দিয়ে কামিজ সেলাই। এটা কলারটা সেলাই করে নিচ্ছি একটু 4 থেকে 5 ইঞ্চি কাপড়ের উপর। তারপরে যে এই ভাঁজটা দিয়ে তার উপর দিয়ে রাউন্ড সাইড দিয়ে একদম ঘেঁষে সেলাই করে নিব, মানে যেন বক্রমের উপরে কলারটার উপরে যেন সেলাই না করে। সেলাই করে নিচ্ছি, খেয়াল রাখতে হবে পেস্টিং এর উপরে যেন সেলাইটা না করে। সেলাই করা শেষ। এখন এর উপর দিয়ে ফিনিশিং এর জন্য চাপ সেলাই দেবো, আর হাফ ইঞ্চির মতো কাপড় বাকি রাখলাম এটা সেলাইয়ের জন্য। এখানে চিকন করে সেলাই দিয়ে দেবো যেন কলারটা দেখতে ভালো লাগে। এখন গলাটা সেলাই করে নিব। কলারের জন্য গলা এখানে নিয়েছি আমি 6.5 ইঞ্চি পরিমাণ লম্বা, আর চওড়া নিয়েছি 6 ইঞ্চি। গলার উপর দিয়ে এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে গলার ফিনিশিংটা ভালো আসবে। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। প্লিজ 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 আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। গলাটা সেলাই করে নিচ্ছি। বাহিরে অনেক বৃষ্টি, তাই হয়তো অনেক সাউন্ড আসতে পারে। তো এখন এই কাজ জয়েন করে নিব, তারপর কলার অ্যাটাচ করব। দুটো পাশে একইভাবে কাজ জয়েন করে নিয়েছি। এই তো কলার লাগানোর পর এখন এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এই তো আমার জামা কমপ্লিট, কেমন হয়েছে বলবেন। আশা করি সবার ভিডিওটি সবার ভালো লাগবে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।